ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। একবার না পারিলে দেখো শতবার, সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে। কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, বয় হাসনাত আব্দুল্লাহ, যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস, বাংলাদেশের বর্তমানের হারকিউলিস। তো তাকে আজকে সন্ধ্যা 6টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে, আর এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোন রকমে তারা বের করতে পারতো, এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতনই সিচুয়েশন তৈরি হয়ে যেত। তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন। গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত, নাকি বিএনপি পন্থী, নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামই চলে আসবে। তো আপনার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে, আর হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম, সম্ভবত গ্লাস ভেঙে কাঁচ তার হাতে টাচ করেছে। তার বহনকারী যে গাড়িটি, সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায়, পুলিশের গাজীপুরের যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন, হাসনাতের গাড়িতে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে, আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কি দিন চলে আসলো ভাবা যায়। সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, পুলিশের যে প্রটেকশন, ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন, এগুলো কিন্তু আগামী দিনে পাবে না, এটা বাস্তবতা। কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন, ক্ষমতায় নাই, দৌড়ের উপর আছে, পাবলিক দেখলে মারে, পুলিশ দেখলে পিটায়। তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম, যখন আপনি ক্ষমতায় থাকবেন, এই হাসনাত আব্দুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে, 3 দিন আগে সাদ্দাম তা পাইছে, আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে, হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়করাও দৌড়ের উপর আছে, কারণ এটা বাংলাদেশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার দায়ভার আওয়ামী লীগের উপর দেওয়া যাবে। হাসনাতের এই মাইরের পরে, মানে মাইন না, মানে তার হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আওয়াজ উঠবে। গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, যুবলীগ সহ বাকি যারা আছেন। এখন দেখা যাক এটা কি হয়। আপাতত ব্রেকিং নিউজ, এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসনাত আব্দুল্লাহ এখন কিছুটা ভালো আছেন, নিরাপদে আছেন, এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেইখানে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে। আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয়। কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে, কারা ধরা খাইছে, আমি একবার কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ, যুবলীগ এগুলা বের হয়ে আসবে। আসছে 4 জন গ্রেপ্তার, তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন 4 জন গ্রেপ্তার এটা একটু আগে জানাই। তবে তারা কিন্তু মেইন খিলারই না। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের কিন্তু আরেকজনকে মেনশন করছে। তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু।
অলরেডি এই দুইজন গ্রেপ্তার হয়েছে, আর বাকি দুজনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে। বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে নাসির মোড়ল। একবার না পারিলে দেখো শতবার। সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে, কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিসরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে, ছাত্রলীগের পতাকা তলে থেকে, মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে। অ্যাজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ। সো তারা ভাবতেছে না ভাই, এদেরকে শেষ করে দিতে হবে। কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো। আচ্ছা, এখন আলোচনায় কেন নাসির মোড়ল? আসুন, এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মোড়ল নামক একজন, তার বাড়ি আবার গাজীপুরে। আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন। হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকারনাইন শায়ের, আল জাজিরার সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার একটা ফেসবুক আইডি পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোড়ল? তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোড়লের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। তো ফেসবুকে নাসির মোড়লের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি, দলীয় পদবি লেখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক জুলকারনাইন শায়ের, তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ, ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে, যেমন এটা নাসির মোড়লের এলাকা, একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ, যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে, ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা সার্জিস আলম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে 10-12 জন গাজীপুরে, তো এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোড়লরে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন। সেটা আবার হয়তো সাংবাদিক জুলকারনাইন শায়ের সামনে আসছে যে ইয়েস, সম্ভবত নাসির মোড়লই মূল ক্যারেক্টার। বাট পুলিশের হাতে যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার। তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের, তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে সেইখানের নেতারা। এখন হাসনাতদের ইস্যুটা আসলে কতটুকু সিকিউর ইনসিকিউর, এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি। এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন, ফ্যান ফলোয়াররা আছেন, তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ চলছে, মশাল মিছিল চলছে, এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে। কোনো ধরনের ঘটনাই কাম্য না। দেখেন, আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে, এবার হোক সেটা আদালতে যাওয়া, আওয়ামী লীগের একজন নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আদালতে যাচ্ছে, আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন। আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না। হাসনাতের উপরে হামলা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে, তার পরিবারের কাছে। এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান, পরিবারের চোখেও সমান। এবার এই হামলা হাসনাতের উপর হোক, অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হোক, অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক, অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক, সবকিছুই আইনের চোখে কিন্তু অপরাধ। এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে, তবে এর আগেও 2বার হামলা হয়েছে, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশূল। যে বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি, হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও, ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে, যে কোনোভাবে ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলাপাইনগুলো আমাদের সাথে এমনি থাইকা খাইয়া মধু টধু খাইলো, কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে। ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না। যাই হোক, দেখা যাক, আমরা মূল ঘটনা হয়তো খুব দ্রুতই জান। সামান্য একটা কবুতর চুরির অপরাধে একজন মা নাকে খত দিচ্ছেন। দেখেন, আপনি বিএনপির কর্মী হতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে আগামী দিনে বিএনপিকে জনপ্রিয়তা এনে দিবে, তাহলে আপনি ভুল করছেন। এই জিনিসগুলো আওয়ামী লীগকে একসময় ধ্বংসের পথে নিয়ে গেছে। কাছাকাছি লেভেলের অনেক ঘটনা আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন বিএনপির নেতা, ক্ষমতায় আসেন নাই, বাট ওনার অ্যাটিটিউড দেখা মনে হচ্ছে তিনি সরকার, তিনি জনাব তারেক রহমানের চেয়ে বড়।
আরে ভাই, তারেক রহমান দলটারে কোন দিকে নিচ্ছে, আপনারা কোন দিকে নিচ্ছেন? আমি অনেক এলাকায় দেখছি যে সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা এলাকার আব্বা ভাবা শুরু করছেন নিজেদেরকে। অনেকেই বিভিন্ন দলীয় যে পদগুলো আছে সেখান থেকে মনে করতেছে আমি বাজার কমিটির আব্বা, আমি এই এলাকার আব্বা, এই এলাকায় মানুষ থাকতে হলে আমাকে সালাম ঠুকতে হবে। কেন বাবা, কেন? অপরাধ কি? এই ঘটনাটা হচ্ছে ফেনীতে। যেই মা তিনি নাকে খত দিলেন, ওনার ছেলে একটা কবুতর চুরি করছে। এই কবুতর চুরির অপরাধে এই মাকে জনসম্মুখে লাঠি পেটা করে নাকে খত দিয়েছেন কে? সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। অনেক ক্ষমতা কাকার। একজন মারে জনসম্মুখে লাঠি দিয়ে পিটাইছেন, তারপর কাকা নাকে খত দেওয়াইছেন, বীরত্বের কাজ করছেন। এরকম দুই চারটা দেলু থাকলে আওয়ামী লীগ তো ধরেন পালানোর জায়গা পাইছে, বিএনপি পালানোর জায়গাও পাবে না, এটা মনে রাখেন। এগুলা ভাই ধ্বংসটাকে আনবে। মানুষ ভাবে ওই যে আসলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, এনসিপির তারা দিনরাত বলে, জামাত বলে, মানুষ এগুলো থেকে নিচ্ছে, এটার পলিটিক্যাল ফায়দা নিচ্ছে না অনেকেই। আর আমরা যখন বলি অনেকে বলবে যে ভাই তুমি এগুলা বলো কেন, এগুলা কেন সামনে আনছো? আনসি এই কারণে যে আপনাদের দেখা উচিত কি করতেছে। অনেক জায়গায় আমি আমার এলাকার মধ্যে দেখছি, আগামী দিনে এমপি ইলেকশন করবেন একজন নেতা আছেন জসিম ভাই, ভাই কৃষকের যে ধান কাটতেছে, এগুলা করেন, এগুলা মানুষ খাবে, মানুষ পছন্দ করবে, মানুষের ধানের সিজন, ধান কাটা দেন, অন্যান্য ভাবে হেল্প করেন। কিন্তু ক্ষমতা আসে নাই, দায়ের থেকে আসার পর স্টাইলে এই দেলু সে যে কাজ করছে, এটা কোন লেভেলের শাস্তির অপরাধ। যদিও দল থেকে তাকে সম্ভবত তার বহিষ্কার করা হয়েছে বা শোকজ করা হয়েছে, কিন্তু আমি মনে করি দলের উচিত, বিএনপির উচিত, জনাব তারেক রহমানের উচিত, মির্জা ফখরুল ইসলাম সাহেবের উচিত এই লোককে দৃষ্টান্তিমূলক শাস্তির জন্য একটা আইনের আওতায় আনা। সারা বাংলাদেশ বিএনপির পক্ষে চলে যাবে, এটা মনে রাখেন। এই লোককে সেভ করা, কাভার করা, এটা বিএনপির জন্য নেগেটিভ হবে। পাঁচগেছিয়া বাজার সংলগ্ন এলাকায় কবুতর চুরির অভিযোগে এক গ্রাম্য সালিশে এই ঘটনা ঘটিয়েছে দেলু। আর এ বিষয়ে আমাদের পুলিশ সুপার হাবিবুর রহমান তিনি বলছেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, পুলিশ পাঠিয়েছেন, যদি কেউ অভিযোগ করে। তা আমরা পুলিশকে বলি যে পুলিশ ভাবিত কত মামলা হয় আমরা দেখছি, রাজনৈতিক মামলা আপনারা করতে পারেন স্যার। এখন এই মহিলার কলিজায় সাহস হবে না ওনার ছেলের যে এই দেলুর বিরুদ্ধে কোনো মামলা করবে, অভিযোগ করবে, এলাকা ছাড়া হবে। আপনারা প্রোটেকশন দিবেন স্যার, কয়দিন দিবেন বলেন? তো বেটার হয় বিএনপি নিজে বাদী হয়ে মামলা করে দেওয়া দেলুরে, অথবা আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিজে বাদী হয়ে মামলা করা। আর জনাব তারেক রহমান যদি এই ভিডিও দেখে থাকেন, আমি বিশ্বাস করি যে শুধুমাত্র বহিষ্কার, এগুলো আওয়ামী লীগও করতো ঘন ঘন। এই বহিষ্কার দলীয় পদ থেকে আমাদের লোক না এরকম বলে টোলা কাটাইতো, মানুষ এগুলো খায় নাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি দেলুর। ভালো থাকুন।